সম্প্রতি ভারতের বিতর্কিত ওয়াকফ আইন স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আমাদের কি মন্তব্য করা উচিত? দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরা ভালো নেই, তারা অনেক কষ্টে আছে। গত কয়েক সপ্তাহে উত্তরাখণ্ড জুড়ে কমপক্ষে 170টি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে। ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্র্যাকডাউনের নামে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে। তারা অবৈধ গণগ্রেফতারের মাধ্যমে মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে, নির্বিচারে তাদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিয়েছে। আমরা তো ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখে পানি ফেলছি, কান্নাকাটি করছি, কিন্তু বাস্তবতা হলো আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরাই চরম সংকটের মধ্যে দিনাতিপাত করছে। পরম বিপদের মুখোমুখি তারা। সেখানে পান থেকে চুন খসলেই মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, না বললে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সামান্য মিথ্যা এবং ঠুনকা অজুহাত, গরুর গোশত কারোর ফ্রিজে আছে, এই ধারণার উপর ভিত্তি করে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। হোলির রং মাখতে না চাইলে তাকে দিন দুপুরে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। মসজিদগুলোকে একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে। সেখানে এই যে ওয়াকফ বিল যেটা উত্থাপিত হয়ে পাশ হয়েছে, সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে। এটা ভারতের মুসলমানদের উপরে মনের উপরে খড়ার ঘায়ের মতো। এমনিতেই মুসলমানদের সেখানে অধিকার বলতে কিছুই নেই। সেখানে এই আইন বাস্তবায়ন হলে কি হতে পারে সেটা গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ মসজিদ, মাদ্রাসা হিন্দুদের দখল করে নেওয়া, তারপরে মুসলমান মুক্ত ভারত গড়ার হিন্দুদের বিভিন্ন ঘোষণার কথা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। এগুলোর মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে কি চায়। তারা চায় ভারতবর্ষকে ইসলাম থেকে ধুয়ে মুছে পরিষ্কার করতে। অথচ ভারতবর্ষকে আবাদ করেছে, ভারতবর্ষকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে মুসলমানেরা। ভারতবর্ষ যেগুলো নিয়ে গর্ব করে তার সবই মুসলমানদের তৈরি। কুতুব মিনার থেকে নিয়ে, তাজমহল থেকে নিয়ে, দিল্লির লালকেল্লা থেকে নিয়ে, শাহী মসজিদ থেকে নিয়ে যত গর্বের ধন ভারতের আছে তার সবকিছুই কাদের করা? মুসলমানদের করা। অন্যরা ভারতবর্ষকে শাসন করতে এসে শোষণ করে নিয়ে চলে গেছে, ভারতবর্ষের মুসলমানরা এসে সবকিছু দিয়ে গেছে। অন্যরা এসে লুট করে চলে গেছে, ভারতবর্ষের মুসলমানরা এসে শাসন করে এখানে তাদের কবর হয়েছে, এখানে তাদের জীবন যৌবন, এখানে তাদের সব ছিল। এখান থেকে কিছু নিয়ে যায়নি, বরং সব দিয়ে গেছে। আল মুসলিমুনা ফিল হিন্দ, ভারতবর্ষের মুসলমানদের অবদান, এই বইটা আমরা পড়ে দেখতে পারি।